আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা সংবাদপত্রে বা পত্রে না, আসলে ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন নিউজ পেজগুলোতে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে আসন্ন নির্বাচনে কারা কত শতাংশ ভোট পাবে। সেখানে দেখাচ্ছে বিএনপি ভোট পাবে 39%, জামাত ইসলাম ভোট পাবে 21% এবং এনসিপি ভোট পাবে প্রায় 16%-র মতো, এবং অন্যান্য দলগুলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আসলে আমার একটা মন্তব্য আছে। এটা যখন আমি শুনছি তখন আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হয়েছে। আসলে এই বিষয়টা মনে হচ্ছে যেটা কিসের মতো আসলে। আমার মনে আছে 2021 কিংবা 22 সালে যখন আওয়ামী লীগ আপনার আদমশুমারি বা যেটা নতুন নাম দিয়ে জনশুমারি করে। এই জনশুমারিতে একটা বিষয় দেখতে পাই যে জনশুমারির ক্ষেত্রে আমাদের যে বাসা এবং আমাদের বিল্ডিংয়ের দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, আমার কয়েকটা স্টুডেন্টের থেকে খবর নিলাম তাদের বাসা কোথাও জনশুমারির জন্য বাসায় কোনো লোক যায় নাই। বাসায় লোক যায় নাই, কিন্তু তাদের বাসায় গেটে ঠিকই লেখা ছিল যে এখানে জনশুমারি হয়ে গেছে, অথচ তারা বাসায় যায় না, গেটে গেটে গিয়ে সিলগুলো বসায় দিছে যে জনশুমারি হয়ে গেছে। তো তারপরে একটা দেখলাম যে বাংলাদেশে জনসংখ্যা এত কোটি, অর্থাৎ জনসংখ্যা অত বাড়েই নেয়, উল্টা আরও পারলে কমাইছে আর কি। তো এই আমার মনে হয় যে হাসিনা যেরকম জনশুমারি করছে পাবলিকের বাসায় না গিয়ে, এটা ছলচাতুরি বাটপারি করে একটা জনশুমারি করছে। তো এই যে 2 দিন যাবৎ বা আজকে যে ভোটের যে একটা সম্ভাবনাময় একটা হার দেখলাম যে কারা কত শতাংশ পাবে, এটা এরকম একটা বাটপারি একটা শতাংশ। কারণ ভাই, আমি তো আমার মতামত এখনো কোথাওই দেই নাই, তো তারা কীভাবে আমার মতামত নিল? আমার পরিবারের যে সদস্য তাদের মতামত তারা কীভাবে নিল? তারা কীভাবে আন্দাজে বলে দিল যে এরা 39% ভোট পাবে, এরা 21% ভোট পাবে, এরা 15% ভোট পাবে? এটা যে আওয়ামী লীগের হাসিনা যে সিস্টেম রেখে গেছে, যে আন্দাজে কথা বলা, মিডিয়া সেই পদ্ধতি অনুসরণ করতেছে। কারণ আমরা দেখেছি যে মিডিয়ার যে মূলনীতি সেটা কোনো কিছু পরিবর্তন হয় না। সেটা সে হাসিনার যে রেখে যাওয়া যে পদ্ধতি, হাসিনার রেখে যাওয়া যে লোকগুলা এখনও তারা মিডিয়াতে আছে, হাসিনার রেখে যাওয়া যে সিস্টেম এখনও সেগুলো মিডিয়াতে বহাল আছে। এই জন্য আমার মনে হয় যে যারা এই সমস্ত হারের কথা বা রেশিওর কথা বলেছে, এরা আসলে হাসিনার স্পন্সর, এবং এরা হাসিনার ওই যে পদ্ধতিতে তারা জনশুমারি করেছে সেই একই পদ্ধতি তারা অনুসরণ করে তারা আজকে ভোটের পার্সেন্টেজ বলে দিয়েছে। ভোটের পার্সেন্টেজ কত হবে এটা একমাত্র ব্যালটে বোঝা যাবে। এটা বোঝা যাবে গণভোটের মাধ্যমে। এটা গণভোটের আয়োজন করতে বলেন মিডিয়া যারা বলা যেতে গণতান্ত্রিক শক্তিতে বিশ্বাসী যে সমস্ত মিডিয়া, তারা তো জনগণের পক্ষে কথা বলতেছে না। তারা তো দেখতেছি সেই হাসিনার যে স্পেন্সার যেই স্বৈরাচারা ছিল তাদের হয়ে কথা বলতেছে। নাহলে তারা কীভাবে আজকে ধরনের জরিপ প্রকাশ করে, যেখানে আমি তো নিজেই কোনো কোথাও মতামত দিইনি, আমার পরিবারে কেউ দেয়নি, আমার বাবা মা দেয় নাই, আমার আত্মীয় স্বজন তো শুনলাম না তারা কোথাও মতামত দিতে। আর এছাড়াও তো তারা মতামত কোথা থেকে নেবে? বাসায় গিয়ে, নাকি ইন্টারনেট থেকে নেবে, নাকি কোথা থেকে নেবে? এদেশের এখনও 60 থেকে 40% মানুষ, গ্রামের মানুষ, তারা ইন্টারনেট চালাতে পারে না। তো তাদের মতামত তারা কীভাবে নিয়েছে? তাদের বাসায় গিয়ে নিয়েছে? তাদের দোকানে গিয়ে তারা মতামত নিয়েছে? না। তাদের কাছেই তারা জানে, তারা কীভাবে তাদের মতামত নিল? তারা তো ইন্টারনেটে ভোট দিতে পারে না, তারা তাদের মতামত জানাতে পারে না। সুতরাং এই ধরনের যে সমস্ত তথ্য বা আর প্রকাশ করতেছে যে সমস্ত মিডিয়া ভোটের হার, এগুলো একবার অসত্য, বানোয়াট, এবং এগুলো হাসিনা রেখে যাওয়ার মূলনীতিকে তারা অনুসরণ করতেছে। সুতরাং এই ধরনের যে মতামত বা এই জন্য যে রেশিও তারা প্রচার করতেছে, এগুলো আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এগুলো হাসিনা রেখে দেওয়ারই একটা পদ্ধতি। আসসালামু আলাইকুম।